তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভয়েস। ভয়েস অর্থ হলো বাচ্য। বাচ্য দুই প্রকার, মানে হচ্ছে ভয়েস দুই প্রকার। আমরা জানি অ্যাক্টিভ, প্যাসিভ। নবম শ্রেণীর অথবা দশম শ্রেণীর ছাত্রছাত্রী হিসেবে এই ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দুই ভাবেই থাকতে পারে। 6 নম্বরের আপনাদের একটা গ্রামার আছে, ওই গ্রামারের একটা অংশ হচ্ছে এই ভয়েস। কখনো প্রশ্নের মধ্যে চাইতে পারে অ্যাক্টিভ বাক্য দেওয়া থাকবে, বলবে যে প্যাসিভ করার জন্য, অথবা প্যাসিভ বাক্য দেওয়া থাকবে, বলবে অ্যাক্টিভ করার জন্য। দুই ভাবেই থাকতে পারে, তাহলে দুই ভাবে আমাকে শিখতে হবে। যাই হোক, আমরা প্রথমেই ভয়েসের একটু বেসিক সম্পর্কে আলোচনা করব এখন। দেখো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে আমরা একটু জানি যে অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সক্রিয়। সক্রিয়। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা বিষয় হলো স। স মানে হচ্ছে নিজে, নিজে নিজে। আর ক্রিয় মানে কি? ক্রিয়া মানে কাজ। সক্রিয় মানে নিজের কাজ। তো অ্যাক্টিভ দিয়ে বোঝায় কি? নিজের কাজ। আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? যে আমরা অনেক সময় অনেকের গালিগালাজ দিয়ে থাকি, বা অনেকে অনেকে যারা একটু অলস টাইপের তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি, তুই আসলে তুমি তেমন একটা অ্যাক্টিভ না, তুমি অলস, তুমি লেজি, নিষ্ক্রিয় বা নিষ্কর্মা, এরকম কিছু বলে থাকি আমরা। তো যাই হোক, প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। কিন্তু এই গ্রামারের ক্ষেত্রে প্যাসিভ দিয়ে বোঝাচ্ছে যে নিজের কাজটা নিজে না করে অন্যের মাধ্যমে করানো, সেটাকে বলা হয় প্যাসিভ। যাই হোক, আমি কথাটা আবারও বলছি, নিজের কাজটা নিজে না করে যদি অন্যের মাধ্যমে আমরা করাই, তাহলে সেটা প্যাসিভ। যাই হোক, এই বিষয়টা আগে আমাকে বাংলা বুঝতে হবে যে অ্যাক্টিভ প্যাসিভ আসলে বিষয়টা কি, এটা আমাকে আগে বাংলায় বুঝতে হবে। তো বাংলায় বুঝতে পারলে আমার বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, বাংলায় আমরা বলছি, দেখেন, ধরেন আমি একটা কাজের কথা বলি। ধরো, আহ আমি খেলছি, বা আমি খেলতেছি, বা আমি খেলি। এখানে বিষয়টা হলো যে খেলার যে কাজটা, এটা আমি নিজে নিজে করছি বা আমি করি। এখন এই খেলার কাজটা যদি আমাকে না দিয়ে অন্যের মাধ্যমে করা হয়, এমনও তো হইতে পারে যে আমাকে খেলানো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা প্যাসিভ হয়ে যাবে। বাক্যটা আরেকটু সহজ করে দিচ্ছি। ধরো, ওই যে সবচেয়ে সহজ যে বাক্যটা আমরা ধরে থাকি টেন্সের জগতে, যে আমি ভাত খাই। আমি ভাত খাই, তাহলে ভাত, মনে করো আমার সামনে প্লেট আছে, আমি ভাত নিজে নিজে খাচ্ছি। আর ছোটবেলা যখন আমরা শিশু ছিলাম, তখন কিন্তু আমরা ভাত খাইতাম না, মানে আমরা হাতে নিয়ে মুখে খাইতাম না। আমরা কি করতাম? আমরা দুষ্টুমি করতাম, বসে থাকতাম, আমাদের বাবা মা আমাদেরকে কি করতো? খাইয়ে দিত। তো যাই হোক, ছোটবেলায় যখন আমরা আমাদেরকে খাইয়ে দিত, তখন এটা ছিল প্যাসিভ ভয়েস। মানে ভাত খাওয়ার কাজটা আমরা করতাম না, আমাদেরকে খাওয়াই দিছিল, এমন হয়েছিল। আর এখন আমরা নিজেরা ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সুতরাং নিজের কাজ যদি আমরা নিজে করি, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি একটি কাজ আমরা নিজের মাধ্যমে না করে অন্যের মাধ্যমে করে, তাহলে সেটা হলো প্যাসিভ ভয়েস। যেমন, আরো সহজ করে যে বাক্যটা দেখো, কলম দিয়ে লেখা হয়। কলম দিয়ে লেখা হয়। আচ্ছা, আর ফার্স্টটা চালু এখন প্রশ্ন হলো, কলম দিয়ে লেখা হয়, কলম নিজে নিজে লিখতে পারে? পারে না। এই কলমটা যদি আমি ব্যবহার করি, মানে আমার মাধ্যমে এটা লেখা হয়। কলম তার নিজে নিজে লিখতে পারে না, আমার মাধ্যমে কলম লেখা হয়। তো কলম দিয়ে লেখা হয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। কারণ কলম সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনো কাজ করতে পারতেছে না, যার কারণে এখানে এই বাক্যটা হলো প্যাসিভ ভয়েস। তো যাই হোক, হয়তো অনেকে কিছুটা আমরা বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারি নাই। তারপরেও আপনাদেরকে যে কথাটা আমি বলেছি, সেটা হলো এই ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে, আপনারা এটা পরবর্তীতে দেখে এটা বুঝে নেবেন। তো যাই হোক, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখবো আগে। আগে আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, সেই জিনিসটা আমরা শিখবো।
তো যাই হোক, আমরা একটু এই বোর্ডের দিকে একটু লক্ষ্য করি যে কিভাবে কাজ করবে। তো স্যার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে বিষয়গুলো আমাকে প্রথমে জানতে হবে, এক নম্বরে হচ্ছে দেখেন ভার্বের পিপি। এই বিষয়টা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। This is the most important for doing active to passive. If you would like to change an active sentence into passive, then you have to know the past participle form of a verb. তুমি যদি একটা ভার্বের past participle form না জানো, তাহলে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে না, এটা ধরে রাখো। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রত্যেকটা বাক্যের মধ্যে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া তোমার প্যাসিভ ভয়েস হবে না। তাহলে আমরা অনেকেই জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনগুলোকে বলে, আমরা জানি। তারপরে আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো, যদি বলি ডু, এই ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্যাসিভ করার জন্য আমার এটা লাগবে। ধরো কোন একটা বাক্যের মধ্যে ডু আছে, হয়ে যাবে ডান। মনে করো কোন একটা বাক্যের মধ্যে ডিড আছে, হয়ে যাবে ডান। এই জিনিসটা খেয়াল রাখবো, প্রত্যেকটা বাক্যের মধ্যে আমার কি করতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তাছাড়া আমরা জানি আরেকটা সহজ বাক্য, যেমন স্টিল। স্টিল অর্থ হলো চুরি করা, এটার পাস্ট ফর্ম স্টুল, পাস্ট পার্টিসিপল ফর্ম স্টুলেন। আচ্ছা, তাহলে দেখো প্যাসিভ করার সময় এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং আমার প্যাসিভ করার জন্য আমার এটা লাগবে। সুতরাং বাক্যের মধ্যে যদি স্টিল থাকে তাহলে হয়ে যাবে স্টুলেন। এইভাবে। তো সুতরাং আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে, এটা হচ্ছে এক নম্বর শর্ত। আচ্ছা, দুই নাম্বার শর্ত এবার আপনারা দেখেন। দুই নাম্বার শর্ত হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রত্যেকটা বাক্যের মধ্যে তিনটা জিনিস আপনাকে চিনতে হবে স্যার। প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটা জিনিস আপনাকে চিনতে হবে। ধরেন আপনি কোন একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনলেন না, সেই ক্ষেত্রে আপনি প্যাসিভ ভয়েস করতে পারবেন না। প্যাসিভ ভয়েস করার জন্য এই তিনটা আপনাকে অবশ্যই চিনতে হবে। তো সাবজেক্ট আমরা কিভাবে চিনি? সাধারণত আমরা জানি বাক্যের শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে। অথবা সাবজেক্ট চিনার আরেকটা উপায় আছে, সেটা হলো কে। এখন কে মানে এই কে দিয়ে আপনি সাবজেক্ট চিনতে পারেন। কিভাবে চিনবেন? দেখেন এখানে একটা ভার্ব আছে, ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এই ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করেন তাহলে কি পাবো? সাবজেক্ট পাবো। আর অবজেক্ট পাওয়ার জন্য আপনাকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে। কি বা কাকে, এই দুইটা দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আপনি অবজেক্ট পাবেন। এই নিয়মটা আপনারা যারা এখন ক্লাস করছেন অনেকেই জানেন। তারপরে আমি আবার বলে দিচ্ছি, একটু দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখেন একটা বাক্য লিখেছি এখানে, লিখেছি পিয়াল ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ শার্ট। বড় একটা বাক্য স্যার। এই বাক্যটা থেকে প্রথমে আপনাকে চিনতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, আর কোনটা হলো অবজেক্ট। তিনটা জিনিস চিনতে হবে। তাহলে আসুন আমরা একটু চিনে নিই। সাধারণত আমি বলেছি বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, পিয়াল এখানে সাবজেক্ট, আর ইজ
এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। গোয়িং মানে গো, এটার প্রেজেন্ট ফর্ম কি স্যার? গো। এটা হচ্ছে ভার্ব মানে মূল ভার্ব, ঠিক আছে। এখন অবজেক্ট, বাই এ শার্ট, এ শার্ট, এতটুকু হচ্ছে অবজেক্ট, মানে একটি শার্ট অবজেক্ট। এবারে আসুন কিভাবে সাবজেক্ট হলো, কিভাবে ভার্ব হলো, আর কিভাবে অবজেক্ট হলো, এটা আমরা চিনে নিই। তো বলেছিলাম বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তো বাক্যের শুরুতে আছে সাবজেক্ট, দেখলাম, ঠিক আছে। আর এটা আপনাদেরকে এভাবে শিখিয়েছিলাম যে কে দিয়ে প্রশ্ন করবেন, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, ঠিক আছে। তাহলে দেখেন, গো অর্থ কি? যাওয়া। এখানে আমি যদি গো মানে প্রশ্ন করি, গো মানে যাওয়া, এটাকে যদি প্রশ্ন করি কে যায়, কে যায়, তাহলে উত্তর চলে আসে পিয়াল যায়, পিয়াল যায়। তাহলে কে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পাইলাম, তাহলে পিয়াল উত্তর পাইলাম, তাহলে পিয়াল হচ্ছে সাবজেক্ট। সুতরাং ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে আমি সাবজেক্ট পেয়ে গেলাম। আবার আপনাকে বলেছিলাম যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা ভার্বকে প্রশ্ন করি, যায়, কি করতে যায়, কি করতে যায়, তো উত্তর আসবে শার্ট কিনতে যায়। কি কিনতে যায়? শার্ট কিনতে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা বাক্য থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আমরা চিনতে পারবো স্যার। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। যাই হোক, এবারে আমি পরের বেসিকে চলে যাচ্ছি। আমি কিন্তু স্যার দুইটা শর্ত দিয়েছি। এক নম্বর শর্ত হলো এটা, আর দুই নম্বর হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই দুইটা জিনিস আপনি যদি একটা বাক্য থেকে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনি প্যাসিভ ভয়েস করতে পারবেন না। আর যদি এটা পারেন, তাহলে প্যাসিভ ভয়েসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এবারে আমি চলে যাব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদেরকে জানতে হবে। এটাকে বলে ইউজ অফ ভার্ব। এটাকে বলে ইউজ অফ ভার্ব, মানে ভার্বের ব্যবহার। ওকে, অথবা আমরা আরেকটু ক্লিয়ার করে বলতে পারি ইউজ অফ অক্সিলারি ভার্ব। ইউজ অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ব্যবহার আপনারা প্যাসিভ ভয়েসে কিভাবে করবেন এটা আপনারা শিখে নেন। এটা অনেক সহজ, ঠিক আছে। তো দেখেন, আমি একটু চার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ। তো স্যার দেখেন, এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে আমরা এই অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে ব্যবহার করা হয় প্যাসিভ করার জন্য। যাই হোক স্যার, আমরা তো টেন্স শিখেছি। আমরা যেহেতু টেন্স শিখেছি, টেন্স অনুযায়ী আমি আপনাদেরকে এখন পড়াবো। আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য টেন্স ছাড়াও শুধু ভার্ব দিয়েও বোঝানো যায়। তাহলে আমি দুইটা পদ্ধতিতে আপনাকে আমি দেখাবো যে টেন্স দিয়ে কিভাবে পরিবর্তন করা যায়, আবার শুধু ভার্ব দিয়ে কিভাবে পরিবর্তন করা যায়। দুইটা একই রকম, তারপরও অনেকে ভার্ব দিয়ে বুঝতে সহজ মনে করে, আর অনেকে টেন্স দিয়ে বুঝতে সহজ মনে করে। আমি দুইটাই আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন বা আপনারা আমাকে জানাবেন, স্যার আমার ওইটা ভালো লাগছে। যার যেটা ভালো লাগে সে সেটা গ্রহণ করবে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে আমি বুঝাবো টেন্স এর মাধ্যমে, টেন্স দিয়ে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভের অক্সিলারি ভার্ব চেঞ্জ করা হয়। তাহলে যাই হোক, দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্যার
এখানে আমি সংক্ষেপে লিখলাম, আপনারা একটু বুঝে নেবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কি হবে দেখেন, and is are, তিনটার যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব, ঠিক আছে? ধরেন এটা অ্যাক্টিভ বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ব্যবহার করব am is are। যাই হোক, এই জিনিসটা আরো বোঝার জন্য স্যার আপনাদের একটা নিয়ম জানতে হবে। এই নিয়মটা সবাই আপনারা খাতার মধ্যে লিখে ফেলেন, আমি নিচে লিখে দিচ্ছি নিয়মটা, আপনারা একটু লিখে ফেলেন। এই নিয়মটা জানলে আমাদের জন্য আরো সহজ হবে। ऑब्जेक्ट के सब्जेक्ट प्लस ऑक्सिलरी वर्ब प्लस मूल वर्ब है पीपी प्लस बाय प्लस सब्जेक्ट के ऑब्जेक्ट প্লাস এক্সটেনশন। তাহলে আমি এটা একটু মুখে বলে দিচ্ছি, হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না, আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর পিপি, পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট প্লাস এক্সটেনশন। নিয়মটা সবাই লিখে ফেলে। আস্তে সবাইকে প্রিয় বন্ধু আমার পাঙ্কু আর তারেক ভাই তো যাই হোক, স্যার আশা করি এটা লিখেছেন। আমি এখন মুছে ফেলতেছি। মুছে ফেলার আগে সবাই সাউন্ড মোড অফ থাকো, আমি বলতেছি আমার সাথে সাথে আপনারা বলেন। অবজেক্ট কে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা একদম মুখস্থ করে ফেলেন আপনারা সবাই। তো যাই হোক, এবার আমি শুধু প্লাস বলবো, আপনারা একটা একটা করে বলে যাবেন, ক্লাসে যেভাবে আপনাদেরকে শিখাতাম এভাবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব মূল ভার্ব প্লাস 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 এক্সটেনশন। ধন্যবাদ, আশা করি সবাই বলেছেন। এবারে এই নিয়মটা মনে রাখতে হবে এই কারণে যে আমরা এখানে এটা এই যে স্যার কথা বলেন না প্লিজ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এই নিয়মটা আমাদের জরুরি, কারণ প্রত্যেকটা নিয়মের জন্য আমি কি করব, উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেব, তাহলে সহজ লাগবে আপনাদের কাছে। দেখেন, ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এম ইজ আর, তিনটার যে কোনো একটা। তাহলে দেখেন এটা কিভাবে করে। এখানে আমি একটা বাক্য লিখেছি, তারেক টেক্স টি। তারেক টেক্স টি, এটার বাংলা হলো তারেক চা খায়, ঠিক আছে? এই বাক্যটাকে আমি এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এটা অ্যাক্টিভে আছে, মানে তারেক চা খায়, মানে তারেক চা খাওয়ার কাজটা তারেক নিজে করতেছে, ঠিক আছে? এখন এটাকে আমি প্যাসিভ করব। তো আবার একটু খেয়াল করেন, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের,
এখন এই বাক্যটাকে বেসিক করতে গেলে আমাদের এম ইজ অথবা আর ব্যবহার করতে হবে। এখন এম ব্যবহার করব, ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব, এটা আমি এখান থেকে বুঝে নেব। দেখেন কিভাবে করি। নিয়মটা কি দিয়েছিলাম, অবজেক্টকে সাবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা, টি, এটা হচ্ছে অবজেক্ট, আমি লিখলাম আগে টি, অবজেক্টকে সাবজেক্ট, তারপরে বলছে অক্সিলারি ভার্ব ব্যবহার করার জন্য। তো একটু খেয়াল করেন, টি এর সাথে কি এম বসতে পারে, ইজ বসতে পারে না আর বসতে পারে, কারণ ইজ টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার এর নাম্বার। সাথে আমরা ইজ বসাবো, টি ইজ। তারপরে বলছে মূল ভার্বের পার্টিসিপল ফর্ম বসানোর জন্য যে নিয়মটা আমি লিখে দিয়েছি ওই নিয়মে, আর এখানে মূল ভার্ব হচ্ছে টেক্স, এই টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, টেকেন। টেকেন। তারপরে নিয়মে বলছে বাই লেখার জন্য, লিখলাম বাই। তারপরে নিয়মে বলছে অবজেক্টকে সাবজেক্ট সাবজেক্টকে করার জন্য, মানে সাবজেক্ট হচ্ছে এখানে তারেক, তাহলে এখানে লিখে দিলাম তারেক। আশা করি এই নিয়ম অনুযায়ী এই বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এবার আমি পরেরটা চলে যাচ্ছি। যদি এখানে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে দেখেন, বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে এখানে হবে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার, আপনাদের সামনে খাতা থাকলে দয়া করে এগুলা সাথে সাথে তুলে ফেলবেন। তো দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে ওয়াজ ওয়্যার। তাহলে আমি এখানে যে উদাহরণটা দিয়েছি এটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই বাক্যটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করি তাহলে কি হবে, কারেক্ট টু টি, বাস পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। ঠিক আছে, মানে টেক এর পারসন টু পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আচ্ছা, এখন এই বাক্যটাকে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে নিয়ম তো আগেরই, অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, অবজেক্টকে সাবজেক্ট টি, তারপর অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি ভার্ব ওয়াজ দিব না ওয়্যার দিব, ওয়াজ, টি ওয়াস। ওয়াজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ম তো এটাই, টেকেন। তারপরে নিয়ম অনুযায়ী বাই দিলাম বাই, তারপরে সাবজেক্ট কি হচ্ছে সাবজেক্ট তারেক দিলাম তারেক, বাস হয়ে গেল, হি ওয়াজ টেকেন বাই তারেক। একটু খেয়াল করেন, বুঝলে অনেক সহজ হয়। তারপরে এই বাক্যটা এখন আমরা করেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, তারপরে চলে যাব আমরা ফিউচার ইনডিফিনিট, মানে তিনটা ইনডিফিনিট একসাথে করি। তাহলে একটু খেয়াল করেন, এখানে লিখলাম ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যকে স্পেসিফ করার জন্য আপনাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, shall be অথবা will be। কার সাউন্ড মোড অন করা আছে, শব্দ আসতেছে, আমি তোমার সাউন্ড মোড অন করা, অফ করে দাও। আচ্ছা দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যকে প্যাসিভ করার জন্য আমরা ব্যবহার করব shall be will be। ঠিক আছে, এই বাক্যটাকে আমি ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করে তারপরে আমি এটাকে প্যাসিভ করব। ঠিক আছে, তো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল তারেক চা খায়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে গেছে তারেক চা খেয়েছিল, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে তারেক চা খাবে। ঠিক আছে, তাহলে তারেক উইল টেক, তারেক উইল টেক টি, তারেক উইল টেক টি, মানে তারেক চা খাবে, এখানে আমি একটা উইল দিয়ে দিয়েছি। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট করলাম। এখন এই বাক্যটাকে আমি প্যাসিভ করব। দেখেন, তো এই স্যার বাক্যটাকে প্যাসিভ করতে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, উইল বি। এখানে কিন্তু উইল আছে, এই উইলের সাথে এই যে উইল সাথে আমি কি দিয়ে দিব, শুধু বিটা দিয়ে দিব, বাস হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখবো তারেক or T will be, will be।
তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, Tarek will be taken by, oh sorry, he will be taken by Tarek. He will be taken by Tarek. ঠিক আছে, বাস হয়ে গেল। যাই হোক, এখন আবার আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট, বুঝতে পারলাম পাস্ট ইনডিফিনিট, বুঝতে পারলাম ফিউচার ইনডিফিনিট। অলরেডি আমরা তিনটা বুঝে গেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তবে একটা জিনিস খেয়াল রাখেন, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুইটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আর বাকি যতগুলো টেন্স আছে প্রত্যেকটা টেন্সে অক্সিলারি ভার্ব অটোমেটিক থাকে। ঠিক আছে, যাই হোক, তিনটা ইনডিফিনিট শেষ। এবার আমি চলে যাব তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা একটু বোঝার চেষ্টা করি স্যার, এখানে আমি উদাহরণের মাধ্যমে বুঝাই দেব। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে আপনি প্যাসিভ করতে গেলে আপনার ব্যবহার করতে হবে am being, is being, are being। স্যার দুইটা টেন্স অক্সিলারি লাগে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে প্যাসিভ করতে গেলে am being, is being, are being এগুলি ব্যবহার করব। am being, is being, are being প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে প্যাসিভ করতে গেলে। তো দেখেন, এর উদাহরণ দেই আমরা। উদাহরণটা দেখেন, তারেক, ওই বাক্যটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি তাহলে কি হয় দেখেন, তারেক is taking tea, Tarek is taking tea। Tarek is taking tea। এখন এই বাক্যটাকে আমরা প্যাসিভ করব স্যার, একটু ভালো করে ফলো করেন, দেখেন আপনারা পারবেন। তাহলে নিয়ম আগেরই, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে অবজেক্ট কি টি, এটাকে সাবজেক্ট বানালাম টি। এখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, এটাকে প্যাসিভ করতে গেলে আমাদের এই তিনটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে টি এর সাথে কি ব্যবহার হবে, এম বিং, ইজ বিং না আর বিং? ইজ বিং ব্যবহার করতে হবে। ঠিক আছে, ইজ, কারেক্ট, ইজ বিং। অক্সিলারি ভার্বের পরে নিয়ম অনুযায়ী কি ব্যবহার করতে হবে, মূল ভার্বের পিপি। তাহলে মূল ভার্ব কি, টেক। টেক, দেখেন এই যে টেক, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, টেকেন। টেকেন, তারপরে নিয়ম অনুযায়ী কি ব্যবহার করব, বাই। তারপরে কি ব্যবহার করব, সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট কি তারেক। তারেক, তারেক কে আপনি অবজেক্ট বানান, তারেক, বাস হয়ে গেল। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে আমি কি করলাম, প্যাসিভ করলাম। এবার আমি চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে প্যাসিভ করার জন্য। দেখেন, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটা এখানে তারেক ইজ টেকিং টি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে পাস্ট কন্টিনিউয়াস করলে হবে কি, তারেক ওয়াজ টেকিং টি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে প্যাসিভ করার জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ বিং, ওয়্যার বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং। ঠিক আছে, এটা ব্যবহার করব।
ওয়াজ বিং, ওয়্যার বিং। তো যাই হোক, এখন এটাকে প্যাসিভ করার জন্য দেখেন সব ঠিক থাকবে, এখানে ইজের জায়গায় খালি ওয়াজ লাগিয়ে দিলেই হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয়ে গেল। এবারে আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার জন্য, ঠিক আছে? তাহলে দেখেন একই রকম ভাবে আমরা করব, এটা আপনারা এখন বুঝে যাবেন আশা করি। ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, এটাকে প্যাসিভ করতে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি হচ্ছে? শেল বি, উইল বি, এর সাথে শুধু বিং লাগাই দেব। শেল বি, বিং, উইল বি, বিং। শেল বি, বিং, উইল বি, বিং। দেখেন শেল বি, বিং, উইল বি, বিং, বাস ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তো এখানে দেখেন এটাকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে কি হবে? তারেক উইল বি টেকিং টি। এই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমি রূপান্তর করলাম স্যার, তারেক উইল বি টেকিং টি, ঠিক আছে? এখন এটাকে আমরা প্যাসিভ করব। এই যে এখানে উইল বি আছে, এটার সাথে শুধু খালি বিং লাগাই দেব, এটাই হয়ে যাবে স্যার। তাহলে প্যাসিভ কি দাঁড়ালো? হি উইল বি বিং টেকেন বাই তারেক। He will be being taken by Tarek, বাস প্যাসিভ ভয়েস হয়ে গেল। তো আসলে একটু খেয়াল করে দেখেন, অনেক সহজ প্যাসিভ ভয়েস জিনিসটা। ছয়টা টেন্সের অক্সিলারি ভার্ব আমরা দেখে নিলাম। এবারে আমি চলে যাব, আর দুইটা টেন্স করাবো আপনাদেরকে, বেশি করাবো না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আর দুইটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কিভাবে আমরা করব। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যকে প্যাসিভ করতে গেলে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। অনেক সহজ। এটাকে আমরা প্যাসিভ করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি ওই বাক্যটাকে আমরা রূপান্তর করি, তারেক হ্যাজ টেকেন টি, মানে ওই তারেক নিয়ে যে বাক্যটা আমরা করতেছি এই বাক্যটা দিয়েই বোঝাচ্ছি আপনাদেরকে। তাহলে ওই বাক্যটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করলাম, তারেক হ্যাজ টেকেন টি। এখন এটাকে আমরা প্যাসিভ করব স্যার। দেখেন তাহলে প্রথমে আমি লিখবো টিটা আগে লিখবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো টি। তাহলে কি বলেছি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে টি এর সাথে কি বসবে? হ্যাজ বিন। তারপরে কি মূল ভার্বের পিপি, হ্যাজ বিন টেকেন বাই তারেক। টি হ্যাজ বিন টেকেন বাই তারেক, বাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যকে আমরা প্যাসিভ করলাম। এবার আমি চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যকে প্যাসিভ করার জন্য। এটা আরো সহজ, একটু খেয়াল করে দেখেন। পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যকে প্যাসিভ করতে হলে অনলি শুধুমাত্র আপনাকে ব্যবহার করতে হবে হ্যাড বিন, একটা হ্যাড বিন, বাস শেষ। এবারে দেখেন এটা তো ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, এটা এখন এটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তাহলে এখানে শুধু আমি হ্যাড বসায় দেব,
হ্যাড। বাস, এটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে গেল। ঠিক আছে, তারেক হ্যাড টেকেন টি। তাহলে এখানে আমি কি করব, শুধু হ্যাড বসাবো। টি হ্যাড বিন টেকেন বাই তারেক। যাই হোক, আপনারা যারা জয়েন্টে আছেন, আপনাদের একটা জিনিস আশা করি আপনারা মোটামুটি এতটুকু বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আজকে শুধু শিখলাম প্যাসিভ ভয়েসের বেসিক। ভয়েস কাকে বলে, কত প্রকার ও কি কি। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ কাকে বলে বা প্যাসিভ কি জিনিসটা, বাংলায় কিভাবে বুঝতে হয়, সক্রিয় নিষ্ক্রিয়, এটা বুঝাইলাম। তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এই শর্তটা আপনাদেরকে দিলাম, যেমন এই শর্ত কি দিয়েছিলাম যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে জানতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। জোনায়েত আর পিয়াল, তোমরা কিন্তু ক্লাস করতেছো না মনোযোগ দিয়ে। জোনায়েত আর পিয়াল, তোমরা দুইজন ইয়াতে আসো, ভিডিও ক্যামেরা অন করে 5টা করে ভোট নিও তাড়াতাড়ি। ভিডিও ক্যামেরা অন করো, অন করে 5টা করে ভোট নিও দুজন। পিয়াল ক্যামেরা অন করো, আর জোনায়েত ক্যামেরা অন করো। 5টা করে ভোট নাও। আমি ক্লাস করতেছি, তোমরা চ্যাটিং করতেছো, বিশাল অন্যায়। ভোট নাও 5টা। 1 2 3 4। এই ইয়া কোথায়, জোনায়েত কোথায়? জোনায়েত 5টা ভোট নেই। স্যার আমারটা হইছে? হ্যাঁ হইছে। চারটা। জোনায়েত 5টা ভোট নিয়ে নাও। ক্যামেরা অন করো, এ শুনে এ প্রায় তাড়াতাড়ি বদ নিল। ক্যামেরা অন করো। জোনায়েতকে বলছি ক্যামেরা অন করো, এটা তোমার শাস্তি। তুমি ক্লাস থেকে কিসের চ্যাটিং করছো? স্যার নীরব মুক্ত দূরে করছে। আচ্ছা ঠিক আছে, এটা শাস্তি আবার পরে নিতেছি। দেখো তো যেটা বলতে নিয়েছিলাম, থাকবে না। হ্যাঁ স্টপ, যা বলতে নিয়েছিলাম এখন দেখো। আমি এক এই যে বিষয়টা কইলো তুমি পাও। আবার কথা বলছে, এই বিষয়টা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। যাই হোক, আগামী ক্লাসে এই যতটুকু বেসিক আমি বুঝাইলাম, এই বেসিকটুকু তোমরা খুব ভালো করে এগুলো একদম মানে মুখস্থ করে ফেলবা। মানে বিশেষ করে অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা, এই ব্যবহারটা তোমরা ভালো করে মুখস্থ করবা। মুখস্থ করে তারপর আগামী ক্লাসে আবার আমি পড়া নিব। পড়া না পারলে আজকে যেভাবে পানিশমেন্ট দিয়েছি, আমি সেভাবে তোমাদেরকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, আজকে আর আমি বেশি ক্লাস করব না, মোটামুটি আমাদের টাইম শেষ। পরবর্তী ক্লাস কার তোমাদের? স্যার অ্যাকাউন্টিং স্যার ক্লাস। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং ক্লাস। অ্যাকাউন্টিং ক্লাসে যারা আছো, জোনায়েতের শাস্তি হবে না? অ্যাকাউন্টিং ক্লাসে যারা আছো তাড়াতাড়ি। এই কথা শোনো। অ্যাকাউন্টিং ক্লাসে যারা আছো তারা আমার আইডিতে থাকো। আর যারা স্যার জোনায়েত ক্লাস করবে না? এ জোনায়েত বলতে নেবে না? হ্যাঁ নিবে, কথা কম বলতে বলছি। অ্যাকাউন্টিং ক্লাসে যারা আছো তারা আমার আইডিতে থাকো। আর যারা কালকে ক্লাস ক্লাস করবে, সায়েন্সের ক্লাস করবে, যেই স্যারের ক্লাস ওই স্যার আইডিতে ঢুকে যাবে। ঠিক আছে? কালকে ক্লাস হবে। চাপ, আপনার কি ক্লাস আছে এখন? জি স্যার, এখন কেমিস্ট্রি ক্লাস। তাহলে কেমিস্ট্রি ক্লাসে যারা যারা আছে তারা আপনার আইডিতে ঢুকে যাক, আমি বলে দিয়েছি। জি স্যার স্যার। কালকে কি ক্লাস হবে? না, কালকে শুক্রবার, কালকে বন্ধ। আর অ্যাকাউন্টিং এ যারা আছো তারা আমার আইডিতে থাকো। 5 মিনিট রেস্ট। ইয়ো বন্ধু, এখন খাতা মে দেখো লিংক সব করে মাহিম